রেড হক্স ডিসব্যান্ড করেছে। তারা টাইটানের সাথে একটা কন্ট্রাক্টে গেছে, টাইটানের রোস্টারে তারা ঢুকেছে, ফ্রি ফায়ার রোস্টারে। এটা একটা কন্ট্রাক্ট হিসাব, যে ১ বছর ২ বছরের কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, যদি রেড হক্স না চায় যে কন্ট্রাক্টটা বাড়াবে, তারা নিজেদের নামে খেলবে, তারা বেনিফিট পাচ্ছে না, তাহলে কন্ট্রাক্টটা ডিসব্যান্ড করে তারা আবারও রেড হক্স নামে খেলতে পারবে। এবং অলরেডি আপনারা সবাই ইনফরমেশন অলরেডি জেনে গিয়েছেন যে টিম রেড হক্স, বাংলার বাঘেরা, লাল কাউয়ারা জয়েন করে ফেলেছে টিম টিইসি, অ্যাজ নোন অ্যাজ টিম টাইটান স্পোর্টস ক্লাব ফ্রম চায়না। তো আসলে নিউজটা খুবই শকিং ছিল, আমার জন্য খুবই শকিং ছিল, যে আমি আগে থেকে জানতাম না আসলে সিরিজ, বাট আমি জানতাম যে একটা ক্লাব জয়েন করবে, বাট চাইনিজ ক্লাব ছিল, যেটা আমি জয়েন করতাম না, জানতাম না আর কি। বাট যাই হোক, কংগ্রাটস টু দ্য রেড হক যে এত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। তো আজকে দিনের এই ভিডিওতে আমরা কথা বলবো যে টিম রেড হক যেহেতু টাইটানে জয়েন করেছে, তাহলে তাদের বেনিফিট এন্ড তাদের সেখান থেকে অসুবিধাগুলো কি হবে, বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, বাংলাদেশ ফ্যান বেস পেয়েছে একটা স্পোর্টস ক্লাব, প্রথম বাংলাদেশে কোনো স্পোর্টস ক্লাব এসেছে যেখানে বাংলাদেশের প্রথম বুট ক্যাম্প হবে, বাংলাদেশের প্রথম অ্যানালাইসিস কোর্স, সবকিছু থাকবে। সো সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ পেয়েছে। প্লাস আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে, পৃথিবীর সব থেকে বড় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হয়, বা স্পোর্টস নিয়ে যে ওয়ার্ল্ড কাপটা থাকে, যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ ফর ক্রিকেট, ওরকম একটা জিনিস জায়গায় আমরা একটা ক্লাব পাবো, যেটাকে আমরা সাপোর্ট করতে পারবো ইন এভরি গেমস। একটা স্পোর্টস ক্লাব যেখানে আমরা ফ্রি ফায়ারকে সাপোর্ট করতে পারবো, ভ্যালোরেন্টকে সাপোর্ট করতে পারবো, পাবজি, দেন মোবাইল লেজেন্ডস, এমএলবিবি, সবকিছুতে আমরা সাপোর্ট করতে পারবো। একটা স্পোর্টস ক্লাব পেয়েছি সর্বত আমরা, টাইটান স্পোর্টস ক্লাবকে। একটা জিনিস, যে এটা কি আসলে সুবিধা ছিল, না এটা একটা ভালো ডিসিশন, খারাপ ডিসিশন ছিল? আমার মতে, ফ্রম মাই পার্সপেক্টিভ, রেড হক্স একটা খুবই দুর্দান্ত ডিসিশন নিয়েছেন। অ্যান্ড এখানে অনেক সুবিধা পাবেন, তারা অনেক গ্রাইন্ড করার চেষ্টা করবেন, ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন তারা। তো সুবিধাগুলো আমরা আগে জেনে নিই, যে প্রথমত টাইটান স্পোর্টস ক্লাব হচ্ছেন স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ক্লাব পার্টনার। স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ৪০টা ক্লাব পার্টনারের মধ্যে একটা ক্লাব পার্টনার হচ্ছে ইডব্লিউসির, ক্লাব পার্টনার হচ্ছে টিম টাইটান স্পোর্টস ক্লাব। সো এই ক্লাবটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ক্লাব, অনেক বেশি এগিয়ে, ইন্টারন্যাশনাল অনেক বেশি ফেমাস। সো বলতেই পারি যে এই ক্লাবের হয়ে যদি ফ্রি ফায়ারের বাংলাদেশের টিম কম করে, তাহলে তাদের জন্য থাকতে অনেক বেশি সুবিধা, তাদের জন্য থাকতে সেখানে অনেক বেশি বলা যায় ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, দেন পারফরমেন্স বোনাস থাকতে, দেন তাদের জন্য থাকতে ব্র্যান্ডিং, দেন তাদের জন্য অনেক কিছু থাকছে। সো প্রথমত, রেড হক যেহেতু টি টাইটান স্পোর্টস ক্লাবে জয়েন করেছে, বা টিই তে জয়েন করেছে, যেখানে রেড হকস এর জন্য থাকতে প্রফেশনাল বুট ক্যাম্প। প্রথমে থাকছে বুট ক্যাম্প, তারপর থাকছে হাই লেভেল কোচিং স্টাফ, তারপর থাকছে আপনার অ্যানালাইসিস থাকছে, সাপোর্ট থাকছে, প্রপার টিম ম্যানেজমেন্ট থাকছে সেখানে আপনার ফাইন্যান্সিয়াল, তাদেরকে হেল্প করা হবে, সব পেমেন্ট দেওয়া হবে, সবকিছু স্যালারি দেওয়া হবে, পারফরমেন্স ওয়াইজ বোনাসও করা হবে। ট্রাভেলের কস্ট থাকছে, বুট ক্যাম্প বাজেট থাকছে, থাকছে কন্টেন্ট ক্রিয়েশন ইনভেস্টমেন্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং সাপোর্ট। সো এই জিনিসগুলো তো থাকছেই। প্লাস পাশাপাশি স্ট্রং স্টেবিলিটি অর্থনৈতিকভাবে ইজি। ঠিক আছে? স্ট্রং স্টেবল তারা। গ্লোবাল এক্সপোজার প্লাস ব্র্যান্ডিং। ঠিক আছে? গ্লোবালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, বা আমাদের ৪ জন প্লেয়ার ৫ জন প্লেয়ারকে গ্লোবালি তারা রিপ্রেজেন্ট করবে। গ্লোবাল মার্কেটে তাদের রিচ বাড়বে, বাংলাদেশের রিচ বাড়বে, গ্লোবাল মার্কেটে গ্লোবাল অডিয়েন্স এর রিচ বাড়বে। ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতে পারবে, ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যাজ দিস ক্লাব। ঠিক আছে? এর পরবর্তীতে থাকছে টুর্নামেন্ট ভিজিবিলিটি, অ্যান্ড আমরা সকলেই জানি যে ইন্টারন্যাশনাল অর্গ মিনস হাই প্রেশার, হাই স্টেবিলিটি। তো ওই জায়গায় প্রেশারটা বাড়বে। ওই জিনিসটা নিয়ে আর রেড হকস অনেক বেশি চিন্তায় থাকতে হবে। অ্যান্ড লোকাল টিম না, তারা পাবে একটা গ্লোবাল আইডেন্টিটি বাই জয়নিং টিইসি। ঠিক আছে? টাইটান স্পোর্টস ক্লাবে জয়েন করার মাধ্যমে তারা একটা গ্লোবাল আইডেন্টিটি পাবে। তারা আর কোনো লোকাল বাংলাদেশি টিম না। তারা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টিম। তারা এখন আর কোনো বাংলাদেশি টিম না। তারা এখন একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল টিম। তারপর ইডব্লিউসি তে একটা ভালো ইকোসিস্টেম পাবে তারা, যে অ্যাডভান্টেজ, কজ ইডব্লিউসি এর ক্লাব পার্টনার তারা। সো একটা ভালো ইকোসিস্টেম পাবে, সেখানে ইকোসিস্টেম অ্যাডভান্টেজ থাকতে। দেন হাই টায়ার টুর্নামেন্টস অ্যাক্সেস খুবই সহজ হয়ে যাবে, স্পন্সর অপরচুনিটি বাড়বে, গ্লোবাল নেটওয়ার্কিং খুবই স্ট্রঙ্গার থাকবে তাদের জন্য। তারপর তাদের জন্য স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড থাকবে, বেটার মিডিয়া প্রোডাকশন, প্রফেশনাল ব্র্যান্ডিং সিস্টেম, হাই কোয়ালিটি জার্সি, টিম আইডেন্টিটি, লার্জার ফ্যান বেস এক্সপোজার স্ট্র্যাটেজি। লার্জার ফ্যান বেস কিভাবে বানাতে পারবে সেটারও কিন্তু স্ট্র্যাটেজি তারা মেক শিওর করে দিবে। এবং এগুলো হচ্ছে তাদের সুবিধাগুলো। তো খুবই ভালোভাবে এগিয়ে যাবে, অনেক স্ট্র্যাটেজি এই বিল্ড আপ করতে পারবে। তারপরও তো যে অসুবিধাগুলো থাকছে, আইডেন্টিটি লস, যেটা হচ্ছে রেড হকস এর আইডেন্টিটি তারা আর খেলতে পারবে না। তারা এখন টাইটান ব্র্যান্ড নিয়ে খেলবে। তারা ডমিনেট করবে টাইটান ব্র্যান্ড নিয়ে। টিম আইডেন্টিটি কিছু ফেড হতে পারে, যেমন রেড হকস এর জিনিসটা একটু এগিয়ে যাবে। এমন না যে তারা রেড হকস ডিসব্যান্ড করেছে। তারা টাইটানের সাথে একটা কন্ট্রাক্টে গেছে, টাইটানের রোস্টারে তারা ঢুকেছে, ফ্রি ফায়ার রোস্টারে।
এটা একটা কন্ট্রাক্ট হিসাব যে ১ বছর ২ বছরের কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, যদি রেড হকস না চায় যে কন্ট্রাক্টটা বাড়াবে, তারা নিজেদের নামে খেলবে, তারা বেনিফিট পাচ্ছে না, তাহলে কন্ট্রাক্টটা ডিসব্যান্ড করে তারা আবারও রেড হকস নামে খেলতে পারবে। এবং অলরেডি এফএফডব্লিউ গ্লোবাল এর মঞ্চে তারা অলরেডি খেলা শুরু করে দিয়েছে টিইসির নামে। এফএফডব্লিউ গ্লোবাল এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কোন একটা ভিডিও সাইডে। তো এই জায়গায় অলরেডি শুরু করে দিয়েছে টিইসির নামে খেলা। সো এটা একটা কন্ট্রাক্টের উপর পুরোপুরিভাবে রেড হকস ডিসব্যান্ড হয়নি। রেড হকসের টিম সেম। রেড হকস যদি চায় তাহলে কন্ট্রাক্ট ক্যানসেল করতে পারবে সময় শেষ হওয়ার পরে, কন্ট্রাক্ট ফুরিয়ে যাওয়ার পরে। অ্যান্ড তার পাশাপাশি এই জায়গায় একটা জিনিস হবে, টাইটানের মানে জয়েন করার মধ্যে অসুবিধাগুলো হচ্ছে যে তারা নিজেদের রেড হকস এর নামে খেলতে পারবে না। টাইটান ব্র্যান্ড নিয়ে খেলতে হবে, তাদেরকে ওই আইডেন্টিটি নিয়ে খেলতে হবে। প্লেয়ার সিলেকশনের সমস্যা হবে। রোস্টার ম্যানেজমেন্ট পুরোপুরিভাবে টাইটানের উপরে বা টাইটানের কোচদের উপরে, স্টাফদের উপরে। তারা প্লেয়ার চেঞ্জ করতে পারেন। প্লেয়ার সিলেকশন কাকে খেলাবেন না খেলাবেন এটা পুরোপুরিভাবে টাইটানের উপর নির্ভর করে। দেন স্ট্র্যাটেজি ডিসিশন গুলো টাইটানের উপর থাকবে। টিম রোটেশন গুলো যেটা আগে রেড হকস হতো সেই ফরমেশনে খেলতে নাও পারেন। হয়তোবা টাইটানরা ডিফারেন্ট কিছু রোটেশন, ডিফারেন্ট স্ট্র্যাটেজি এড করে দিতে পারে। ওই স্ট্র্যাটেজিতে খেলতে হবে তাদেরকে। অ্যান্ড এগুলো যেতে ম্যানেজমেন্ট ইনফ্লুয়েন্স থাকতে পারে। তারপরে এর পাশাপাশি হাই পারফরমেন্স প্রেশার তো মাস্ট বি থাকবে। বিগ অর্গানাইজেশন মানে রেজাল্ট প্রেশার অনেক বেশি। কনসিস্টেন্সি মেইনটেইন করা কঠিন হতে পারে তাদের জন্য। কান্ট্রি আইডেন্টিফিকেশন নিয়ে আমি একটু কনফিউজ যে আসলে তারা চাইনিজ ফ্ল্যাগ হিসেবে খেলবে কিনা। যেহেতু বাংলাদেশি টিম, চায়না অলসো, আমার মনে হচ্ছে তারা জার্সিতে বাংলাদেশি লোগো রাখবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তারা খেলবে। এই ডিসিশন তারা অলরেডি নিয়েছেন। সো এই কয়েকটা জিনিস একটু কনফিউশন, বাট আমি বলব যে রেড হকস একটা খুবই ভালো ডিসিশন নিয়েছেন। And তার পাশাপাশি স্পোর্টস ক্লাব পার্টটা যেহেতু টাইটান স্পোর্টস ক্লাব, সেটা একটা ভালো বেনিফিট রেড হকস এর জন্য। একটা ভালো ইকোসিস্টেমে থাকবেন তারা। বুট ক্যাম্প পাচ্ছেন, হেলথ বেনিফিট, তাদের হেলথের দিকে লক্ষ্য রাখা, তাদের কনসিস্টেন্সি মেইনটেইন রাখা, তাদেরকে কোচ করা ভালো, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সবকিছু মিলেই একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তারা থাকবেন বা একটা ভালো ইকোসিস্টেমের মধ্যে তারা থাকবেন বলে আমি মনে করি। তো রেড হকস বেস্ট অফ লাক। অ্যান্ড ইন্টারন্যাশনাল লবিতে যদি ভালো পারফর্ম করেন তাহলে তো আরো ভালো। অ্যান্ড এই অর্কে নিয়ে এগিয়ে যান। বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ অডিয়েন্স প্রথম একটা বুট ক্যাম্প পাবে, প্রথম একটা ক্লাব পাবে যাকে তারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সাপোর্ট করতে পারবে। তো একটা ভালো ডিসিশন ছিল আমার মতে। এই ডিসিশনটা অনেক ভালো ছিল। তো থ্যাংক ইউ রেড হকস ফর টেকিং দিস ডিসিশন। এবং এছাড়াও একটা জিনিস যেটা হচ্ছে যে ভিডিও অডিয়েন্স যেহেতু আগে রেড হকস কে সাপোর্ট করতেন, সেম টু সেম টাইটান স্পোর্টস ক্লাবকেও সাপোর্ট করতে হবে। রেড হকসই তো ৪টা প্লেয়ার আমাদেরই, ৫টা প্লেয়ারই কিন্তু আমাদেরই গর্ব। তারা যদি ইন্টারন্যাশনাল স্টেজে কাবাইতে পারে সেটা আমাদের বাংলাদেশেরই গর্ব। তো সাপোর্ট করতে থাকবে তাকে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড যেটা লাস্টে দিয়ে বলতে চাইছিলাম যে আসলে যে প্রবলেম গুলো সেগুলো আহামরি বড় কোনো প্রবলেম নয়। এটা প্রত্যেকটা অর্গেরই সেম কন্ট্রাক্ট থাকে। তো জিনিসটা হচ্ছে রেড হকস কিন্তু বাধ্যবাধকতা নেই। এমন না যে তারা কন্ট্রাক্টটা ক্যানসেল করতে পারবে না ইন ফিউচার। রেড হকস ডিসব্যান্ড হয়নি। রেড হকস ডিসব্যান্ড হয়নি। রেড হকস আপাতত টিএসির হয়ে খেলছে, টিইসির হয়ে খেলছে। ইন ফিউচার কন্ট্রাক্ট শেষ হলে তারা আবার রেড হকসে ফিরে আসতে পারবে, রেড হকস হয়ে খেলতে পারবে বাংলাদেশি টিম হিসেবে। বুট ক্যাম্প ছেড়ে দিতে হবে তখন। বাট তারা যদি চায় কন্ট্রাক্টটা বাড়াতেও পারবে। সো রেড হকস গুড ডিসিশন নিয়েছেন। বেস্ট অফ লাক ইন ফিউচার। লাভ ইজ গাইস।